নমস্কার দর্শক বন্ধু, আজ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব দরকারি। আজ বলবো এই বিরলতম চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ কেন বলছি, কারণ এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা যদি যত পারবে সব সময়ের জন্য যদি ঠাকুরের নাম স্তব পাঠ করে এবং শ্রবণও যদি করে, স্তব পাঠ না করতে পারলেও যারা কানে শ্রবণ করবে, মোবাইল চালিয়ে টিভি চালিয়ে বা যার যা আছে শ্রবণ করার যন্ত্র, সেই শ্রবণ যদিও করো তাহলেও অনেক 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 গুণ ফল লাভ করবে। সন্তান সুস্থ, স্বাভাবিক, সুন্দর, বুদ্ধিমান, কর্মঠ, সমস্ত কিছু দিক দিয়ে ভালো হবে। অতি থেকে অতি ভালো হবে সন্তান। তাই প্রত্যেককে বলবো এই সুবর্ণ সুযোগ কোনো গর্ভবতী মহিলারা কিন্তু হাতছাড়া করো না। বিশেষ করে এই 3 ঘন্টা 30 মাত্র 30 মিনিট 3 ঘন্টা 30 মিনিটই তারা কিন্তু ঘুমাবে না। যেহেতু বলবো এই সময়টা সুবর্ণ সুযোগ তাদের জন্য, তারা অতি কষ্ট করে হলেও এই 3 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 9টা 57 মিনিট থেকে 1টা 26 মিনিট 27 মিনিট পর্যন্ত, 26 মিনিট থাকবে বিরলতম চন্দ্রগ্রহণ, 27 মিনিট পর্যন্ত তোমরা পালন করো। এদিকে 9টা 57 মিনিট যেটা আছে 56 মিনিট থেকে পালন করো। 1 ঘন্টা আগে গ্রহণ লাগার 1 ঘন্টা আগে 1 মিনিট আগে পালন করো, আর গ্রহণ লাগার পরে 1 মিনিট পরে সেইটা শেষ করো পালনটা। তাহলে এই সুবর্ণ সুযোগ কিন্তু ভুলেও হাতছাড়া করো না। আমি সবার শেষে এই উপদেশটাই তোমাদের দেব, তোমরা কিন্তু ঘুমিয়ে কাটিও না এই 3 ঘন্টা 30 মিনিট। আর একটা বিশেষ কথা বলবো, এই যে খাবার দাবার যা আছে, তুলসী পাতা দিতে হচ্ছে বা কুলের পাতা, অনেকে বলছে কুশ, অনেকে গোবর, যে যেমন বলছে আমরা চিরকালই শুনে এসেছি তুলসী পাতা আর গোবর দিতে হয়। গোবর সবকিছুতে দেওয়া যায়, তুলসী পাতা আমিষ জাতীয় জিনিসে দেওয়া যায় না। যাই হোক, দেওয়ার পরেও কি পুরোপুরি শুদ্ধ হয়? শুদ্ধ হয় না, রোগ মুক্ত হয় না, দূষণ মুক্ত হয় না। তাই গর্ভবতী মহিলারা ভুলেও সেই রাখা জিনিস, রান্না করা যেসব জিনিস থাকবে ভুলেও খেও না। বাকি অন্যান্যরা খাও, ফেলে দেবে কেন? এত দাম দিয়ে জিনিস তোমরা ফ্রিজের মাথায় একটা তুলসী পাতা বা গোবর দিয়ে দাও, জলের ট্যাঙ্কিতে দিয়ে দাও, যেগুলো শুদ্ধ করার জিনিস। যে যা পারো, কুলের পাতা, কুশ বা কুল কাটা বা অনেকে গোবর, তুলসী পাতা, যাই হোক এইগুলোতে দিয়ে দাও। কিন্তু ভুলেও কিন্তু গর্ভবতী মহিলারা ওই জিনিসগুলো খেও না, এটাই সাবধান করে দিলাম। এবং সময়টা বিরলতম চন্দ্রগ্রহণে এই সুবর্ণ সুযোগটা গর্ভবতী মহিলারা ভুলেও কিন্তু হাতছাড়া করো না। তারা ঘুমিয়ে এই সময়টা কাটাবে না, বাজে কথা বলবে না, কোনো কটু কথা বলবে না, সব সময় সুন্দর সুন্দর কথা বলো। আর বসতে যদি না পারো আস্তে আস্তে হাঁটা চলা করো, ঘরের মধ্যেই কিন্তু থাকো, বাড়ির বাইরে ভুলেও বেরিও না। চন্দ্রগ্রহণে তো কোনো কিছুই না খেতে পারলে বেশি ভালো হয়। এইবার যদি একটু জল খাও, তাও তুলসী পাতা দিয়ে শুদ্ধ করে তারপরে সেই জিনিসটা খাও, শুদ্ধ না করে কিন্তু খেও না। তাহলে শেষ সময় আমি এই ভিডিওটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। যেসব গর্ভবতী মায়েরা বা মহিলারা আছেও তারা কিন্তু এই উপদেশটা অবশ্যই মানো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক মারাই চায় তাদের সন্তান সুস্থ, স্বাভাবিক, সুন্দর, বুদ্ধিমান, তেজস্বী হোক। তাই অসুস্থ যাতে না হয়, নিরোগ পুরো হয়, এই রকম প্রত্যেক মায়েরাই চায়। তাই এই নিয়মটা পালো সবার ক্ষেত্রে। কিন্তু এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সব গর্ভবতী মহিলারা পায় না। তাই তোমরা এই সুবর্ণ সুযোগটা পেয়েছো, হাতছাড়া করো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং অন্যজনকে শেয়ার করে দাও, যাতে তারাও দেখে একটু উপকৃত হয়। চট করে দেখে নাও, আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি।
নমস্কার, বিদায়।